আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক আয়োজন হিসাবে আজকে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে এসে জমা হয়েছে। তার মধ্যে একটি প্রশ্ন হইল, বিবাহের সময় প্রায় সকল বর মেহেদি দিয়ে থাকে, ছেলেদের জন্য মেহেদি ব্যবহারের হুকুম জানালে কৃতজ্ঞ থাকব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য কিছু কাজ বৈধ করে দিয়েছেন, পুরুষের জন্য কিছু কাজ বৈধ করে দিয়েছেন। আবার নারীদের জন্য কিছু কাজ অবৈধ করেছেন, পুরুষের জন্য কিছু কাজ অবৈধ করেছেন। বিশেষ করে সাজসজ্জার যে বিষয়গুলো আছে সেগুলো নারীদের জন্য স্বতন্ত্র খাস, সেটা কেবলই নারীদের জন্য। আর পুরুষের জন্য কিছু সাজসজ্জার বিষয় আছে, সেগুলো শুধুই পুরুষের জন্য। নারীদের সাজসজ্জা পুরুষ গ্রহণ করতে পারবে না, পুরুষের সাজসজ্জা নারীরা গ্রহণ করতে পারবে না। এটা হলো শরীয়তের স্বতঃসিদ্ধ একটি উসুল বা মূলনীতি। সেই হিসাবে আমরা যদি মেহেদি ব্যবহারের করে বিষয়টা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মেহেদি ব্যবহারটা পুরুষের জন্য এটি নারীদের একটা সাদৃশ্য রাখা। হাদিসের মধ্যে এসেছিল, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই সকল পুরুষদেরকে যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে এবং ওই সকল নারীদেরকে যারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে। সহিহ বুখারীর হাদিস এটি। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে পুরুষরা নারীদের সাদৃশ্য গ্রহণ করতে পারে না, নারীরা পুরুষের সাদৃশ্য গ্রহণ করতে পারে না, এটা সম্পূর্ণ হারাম। তো মেহেদি ব্যবহার করা, হাতে পায়ে, বিশেষ করে হাতে পায়ে মেহেদি ব্যবহার করা, এটা নারীদের সাজসজ্জার একটি অংশ। সেই হিসাবে এখানে পুরুষের জন্য এটা ব্যবহার করা মাকরুহে তাহরিমি বা এটা হারামের কাছাকাছি একটি বিধান। সেই হিসাবে আমরা পুরুষরা এটা কখনো এটা গ্রহণ করতে পারবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। ফতোয়ার কিতাবাদিতে সুস্পষ্টভাবে এসেছে যে মেহেদি, হাতে পায়ে মেহেদি ব্যবহার করা পুরুষের জন্য এটি নারীদের সাথে সাদৃশ্য থাকার কারণে এটি নাজায়েজ হবে। এই জন্য আমাদের পুরুষ সমাজের উচিত হইল বিবাহের অনুষ্ঠান হোক বা যে কোনো রকমের অনুষ্ঠানে যেন পুরুষরা যেন মেহেদি ব্যবহার না করে। হ্যাঁ, পুরুষের জন্য মেহেদি ব্যবহারের কিছু জায়গা আছে, মহল আছে, সেখানে ব্যবহার করতে পারে। যেমন দাড়িতে, চুলে পুরুষরা মেহেদি ব্যবহার করতে পারে, এখানে মেহেদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর অনুমতিও পাওয়া যায় হাদিসের বইতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস থেকে। সেই হিসাবে পুরুষরা মাথায় বা দাড়িতে, চুলে বা দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারবে। শরীরের অন্য অঙ্গতে, হাতে পায়ে বা সাজসজ্জার যে সকল স্থান আছে সে সকল স্থানে মেহেদি পুরুষরা ব্যবহার করতে পারবে না। এটা বিবাহের অনুষ্ঠান হোক বা বিবাহের অনুষ্ঠান ছাড়া হোক, সব ক্ষেত্রেই হাতে পায়ে, নখে, আঙ্গুলে কোনো জায়গাতেই পুরুষরা মেহেদি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, এটা যদি পুরুষের হাতে বা পায়ে বা নখে, আঙ্গুলে যদি কোনো রোগ থাকে, অসুস্থতা থাকে, আর চিকিৎসকে যদি বলেন যে এখানে মেহেদি ব্যবহার করলে আঙ্গুলে বা একটা ক্ষত স্থানে এটা সুস্থ হবে এবং এটা কী হবে, ভালো হবে, তাহলে মেহেদি ব্যবহার করার অনুমতি আছে, তাও চিকিৎসার জন্য। সাজসজ্জার জন্য পুরুষরা কোনো ক্ষেত্রেই মেহেদি ব্যবহার করতে পারবে না।